এই ভিডিওটা আপনার সামনে গেছে মানে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই পৃথিবীর বুকে হেঁটে যাওয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জুতো ব্যবহার করতেন? যে পবিত্র জুতো জোড়া পরে তিনি মক্কার উত্তপ্ত বালিতে হেঁটেছেন, মদিনার মাটিতে হেঁটেছেন, এমনকি মেরাজের রাতে আরশে আজিমে পা রেখেছেন। আজ আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র জুতো মোবারক বা নালাইন শরীফ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা শুনলে আপনার চোখ ভিজে আসবে। হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মোবারক আজকের যুগের সাধারণ স্যান্ডেলের মতো ছিল, তবে এর গঠন ছিল বেশ চমৎকার। এটি তৈরি ছিল খাঁটি চামড়া দিয়ে। আমাদের সাধারণ জুতোর মতো এতে একটি একটি ফিতা থাকতো না, বরং এতে দুটি ফিতা বা চামড়ার ফালি ছিল। একটি বুড়ো আঙুল এবং তার পাশের আঙুলের মাঝখান দিয়ে যেত, আর অন্যটি মাঝের আঙুলগুলোর ওপর দিয়ে আটকে থাকত। মুহাদ্দিস ও ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জুতো মোবারকের নিচে বা সোলে কোনো পশম ছিল না। সেটি ছিল সম্পূর্ণ মসৃণ চামড়ার, আর এর সেলাইয়ের কাজটাও ছিল অত্যন্ত নিখুঁত। তখনকার আরবের রুক্ষ ও পাথুরে মরুভূমিতে হাঁটার উপযোগী করে এটি তৈরি করা হয়েছিল। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুতো মোবারককে কতটা ভালোবাসতেন তা শুনলে অবাক হবেন। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর একটি উপাধি হয়ে গিয়েছিল সাহিবুন নালইন বা জুতোর রক্ষক। নবীজি যখনই কোথাও বসতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পরম মমতায় সেই জুতো জোড়া নিজের বগলের নিচে বা পকেটে লুকিয়ে রাখতেন, যাতে তাতে কোনো ধুলোবালি না লাগে। শুধু শান্তির সময় নয়, জিহাদের ময়দানেও সাহাবীগণ এই নালইন শরীফের বরকত তালাশ করতেন। উহুদ বা খন্দকের মতো কঠিন যুদ্ধের দিনগুলোতেও নবীজির এই জুতো মোবারকের হেফাজত করা হতো অত্যন্ত সতর্কতার সাথে। শুধু তাই নয়, পরবর্তীতে যুগের পর যুগ ধরে বড় বড় মুহাদ্দিস এবং উলিয়া উলিয়াগণ কোনো কঠিন বিপদে পড়লে কিংবা মারাত্মক অসুস্থ হলে নালইন শরীফের আকৃতি বা নকশা সামনে রেখে আল্লাহর দরবারে উসিলা নিয়ে দোয়া করতেন। ইতিহাস সাক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র জুতো মোবারকের সম্মানে তাদের কঠিন বিপদ ও রোগবালাই দূর করে দিতেন। মুহাদ্দিসগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুতো মোবারক পরেই মেরাজের রাতে আল্লাহর আরশের কাছাকাছি পৌঁছেছিলেন। আর সেই কারণেই নালইন শরীফের সম্মান মুসলিম উম্মাহ কাছে এত বেশি। এখন প্রশ্ন হলো, প্রিয় নবীজির বিদায়ের প্রায় 1400 বছর পর আজ সেই জুতো মোবারক কোথায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত মূল জুতো মোবারকের অংশবিশেষ এবং এর হুবহু কিছু প্রতিকৃতি অত্যন্ত নিরাপত্তার সাথে সংরক্ষিত রয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত টোপকাপি প্যালেস মিউজিয়ামে। তুরস্কের টোপকাপি প্যালেস ছাড়াও বিশ্বের আরও কয়েকটি পবিত্র স্থানে নালইন শরীফের অংশবিশেষ বা এর প্রতিকৃতি অত্যন্ত মর্যাদার সাথে রাখা আছে। যেমন ভারতের দিল্লির কিছু ঐতিহাসিক স্থানে এবং পাকিস্তানের বেশ কিছু দরবারেও এর স্মৃতি সংরক্ষিত রয়েছে। অটোমান সাম্রাজ্যের সুলতানরা যখন মক্কা মদিনার শাসনভার পরিচালনা করতেন, তখন তারা নবীজির সমস্ত স্মৃতিচিহ্নকে পরম যত্ন ও মর্যাদার সাথে এই প্রাসাদে নিয়ে আসেন। আজ আমরা যে টোপকাপি প্যালেস দেখি তা কেবল একটি জাদুঘর নয়, বরং এটি বিশ্বজুড়ে ছকা কোটি কোটি আশেকে রাসূলের হৃদয়ের স্পন্দন। প্রতি বছর লাখ লাখ আশেকে রাসূল পৃথিবীর নানা প্রান্ত থেকে সেখানে যান কেবল এই পবিত্র নালিন শরীফ এক নজর দেখার জন্য। এই জুতো মোবারকের দিকে তাকালে আজও মনে করিয়ে দেয় নবীজির সেই সাধারণ এবং সাদামাটা জীবনের কথা। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাধারণ জীবনযাপন করতেন, এই জুতো মোবারক তারই এক জীবন্ত প্রমাণ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, যে জুতো মোবারক আরশে আজিমে পৌঁছানোর পরও মহান আল্লাহ তাআলা খুলে রাখতে বলেননি, সেই জুতো মোবারকের মালিক কত বেশি সম্মানিত ছিলেন। অথচ তার জীবনযাত্রার দিকে তাকালে দেখা যায় অহংকার বা বিলাসিতার বিন্দুমাত্র ছোঁয়া সেখানে ছিল না। আজকের যুগে আমরা সামান্য একটু টাকা পয়সা বা ক্ষমতার মালিক হলেই কত বড় অহংকারী হয়ে উঠি, কত দামি ব্র্যান্ডের পোশাক আর জুতো খুঁজে বেড়াই। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার সাধারণ দুটি ফিতাওয়ালা জুতো পরে পুরো বিশ্ব জয় করেছিলেন।
মানুষের মন জয় করেছিলেন। আজ নালিন শরীফের এই ইতিহাস আমাদের কেবল আবেগ আপ্লুতই করে না, বরং আমাদের শেখায় কিভাবে মাটিতে পা রেখে বিনয়ী জীবনযাপন করতে হয়। আমরা কি পারি না আমাদের প্রিয় নবীর সুন্নাতগুলোকে নিজেদের জীবনে মেনে চলতে? কমেন্টে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলিম ভাইবোনদের জানার সুবিধার্থে শেয়ার করুন। আর এই ধরনের ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।